নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমাদের এই রান্নাঘরে। তো বৃষ্টির ওয়েদার চলছে, কম বেশি বৃষ্টি হচ্ছে। আজকে একটু যেন কম, কিন্তু সকালে বৃষ্টি পড়েছিল, এখন আপাতত নেই। মন স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করে। আজকে রান্না হবে পনির বাটার মশলা আর নানপুরি। দেখতে থাকুন তাহলে। একজন বন্ধুর রিকোয়েস্ট ছিল এটা বানানোর, আর এটা যারা পনির খেতে ভালোবাসে আর নানপুরি তো সবার খুব পছন্দেরও, এই জন্য এটা আজকে করছি। নানপুরি করার জন্য 1 কাপ দই নিয়েছি, টক দই। হাফ চামচ মতো বেকিং পাউডার নিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। প্রায় 2 চামচ মতো চিনি। নানপুরি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এইটা ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে। দইটা ফেটিয়ে নিয়েছি, এবারে ময়দা দেব। ওই একই রকম কাপের প্রায় 3 কাপের মতো ময়দা দেব। 2 কাপ হয়ে গেছে, এটা নিয়ে 3 কাপ। ময়দাটা চেলে নিচ্ছি। এবার ময়দাটা প্রথমে দইয়ের সঙ্গে মেখে নেব, তারপরে প্রয়োজন মতো জল দেব। ময়দাটা এরকম মাখা হয়েছে, দইতেই মাখিয়েছি। এবার খুব সামান্য জল লাগতে পারে, জল দিয়ে মাখাবো একটু। একদম হাত ভেজার মতো জল দিয়েছি, তাতেই মাখা হয়ে গেছে ময়দাটা। এই যে এবার রেখে দেব বেশ কিছু সময়। ঘন্টাখানে রাখলেই তো ভালো, আরও বেশি হলে আরও ভালো। ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছি, কিছু সময় তো রাখতে হবে। সেই ফাঁকে মশলা তৈরি করে নিচ্ছি। কয়েকটা বাটা মশলা, ওগুলো বেটে নিয়েছি। আর এই পেঁয়াজটা আমি ঝিরি করে কাটার জন্য এখানেই কাটছি। প্রথমে পনিরের রান্নাটা করে নিচ্ছি। যেহেতু পনির বাটার মশলা, এই জন্য বাটার দিয়েই ভাজবো পনিরটাকে। পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা ভেজে জলে রেখে দিলাম। জলে রেখে দিলে পনিরগুলো বেশ নরম থাকে। এই জল সহ রান্নাতে দেওয়া যেতে পারে। আরও একটু বাটার দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা,
এবার দিচ্ছি টমেটো, কাশ্মীরি চিলি পাউডার, লবণ, কাজু বাটা, একটু জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। গরম মশলা ধনে একসঙ্গে বেটে নিয়েছি। ময়দাটা মাখানো ছিল, মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, খুলে আবার দেবে নিচ্ছি ভালো করে। এবারে লেচি করব নানপুরির জন্য। লুচির লেচির থেকে একটু বড়, রুটি বা পরোটার থেকে একটু ছোট সাইজের এই রকম লেচি করছি। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। পনির ভেজানো জল সহ পনিরটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো। চিনি, কসুরি মেথি, আমি গুঁড়ো হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। নানপুরিটা ভেজে নিচ্ছি। সুন্দর ফুলে গেছে।
এসো 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 এসো। বাবা কি গো কি করলো কেন আবার নমস্কার করলে কেন প্রণাম করলে কেন? সূর্যি ওদিকে চলে গেছে ডুবছে এইটু ওই জন্য আমি ভাবলাম হয়তো বাবার কাছ থেকে কিছু জেনেছে, না না কিছু জানি না। ওই জন্য হয়তো নমস্কার করছে। কেন তোমাদের মধ্যে কি ও পনিরের গন্ধ পাচ্ছি। হ্যাঁ কে বলো কে গো? পনির পনির কি করে বুঝলে? কি পনির আছে? পনির বাটার মশলা তৈরি। এবারে শেষে একটু বাড়ির তৈরি দুধ থেকে একটু ক্রিম দিয়ে দেব। আমাদের এখানে ফ্রেশ ক্রিম পাওয়া যায় না, তাই বাড়িতেই ঘরোয়াভাবে এক্ষুনি তৈরি করে নিলাম ক্রিম। পনিরটাও রান্না হয়ে গেছে আর নানপুরি ভাজা হয়ে গেছে। দারুণ হয়েছে। ঠিক যেন রুটির মতো মনে আমরা যে মাঝে মাঝে পাউরুটি কিনে খাই বেকারি থেকে, ঠিক সেরকমই লাগে। এখন প্রায় বিকেল বিকেল। মুনের সঙ্গে আমরা একটু টেস্ট করব। মুন খাচ্ছে, একটু টেস্ট করে দেখব। অল্প একটু খাবো। মাও আসছে। কথা বলি হ্যাঁ মুন খাচ্ছে, আমরা এই জন্য একটু খাবো বসেছি। বা পুরো রুটির মতো হয়ে গেছে। এই যে সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আজকে আপনাদের রিকোয়েস্টের আমি আরেকটা নিয়ে নিতে। কত সুন্দর হয়েছে। নানপুরিটা এমনি খাওয়া যাবে, একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়েছে। আর কি সুন্দর নরম, একদম রুটির মতো। কি সুন্দর নরম। নানপুরি আর পনির বাটার মশলা, নামটাও আমার হচ্ছে না মুখে। অনেকগুলো বিশেষণ পনিরের তরকারিটা, বাটার মশলা। মানে কি সুন্দর দেখা, রুটির মতো একদম সুন্দর তপ্তপে হয়েছে। দারুণ সুন্দর হয়েছে। মুন দু হাত দিয়েই খাচ্ছে আজকে। আমি আর ছোটবেলার খেতেও এটা মতো। দারুণ টেস্ট হয়েছে, শুধুই খাওয়া যাবে। আমাদের বিকেল সন্ধ্যে নাগাদ একটা, সন্ধ্যে ঠিক নয়, এখন 4টে বাজে, মানে 6টা 6:30টায় সন্ধ্যে হয়। একটু হালকা টিফিন হয়ে গেল মুনের সঙ্গে। আপনারা রিকোয়েস্ট করেন, আমরা রিকোয়েস্ট রাখার চেষ্টা করি, সবই করব। তো এই যে আজকে বাটারটা পনিরটা রান্না করতে গিয়ে অনেক কিছু লেগেছে, সেগুলো আমাদের একটু সংগ্রহ করতে সময় গেছে, সময় লাগে। এখানে সব কিছু পাওয়া যায় না, সেই মতো করে করি। আবার কিছু কিছু রিকোয়েস্ট আছে, সেগুলো করব অবশ্যই। পাশে থাকুন। পাশে থাকবেন। আজকের আসছি, সবাইকে টাটা।